দশমিক ভগ্নাংশ। মিনা অথবা রেজার ধারণা ব্যবহার করে উপরের তারের 0.8 মিটারের ওজন নির্ণয় করো। 2 গুণ করো। 1 মিটার লোহার দণ্ডের ওজন 2.3 কেজি। দণ্ডটির দৈর্ঘ্য 1.4 মিটার হলে এর ওজন কত? গাণিতিক বাক্য। প্রতি মিটারের ওজন গুণ দৈর্ঘ্য সমান সম্পূর্ণ লোহার দণ্ডটির ওজন। এক 1.4 মিটারের ওজন হবে 14 মিটারের 10 ভাগের 1 অংশ। সুতরাং ওজন 2.3 গুণ 14 ভাগ 10। আমরা নিম্নোক্তভাবে হিসাব করতে পারি। দশমিক বিন্দুতে নিচের অঙ্কগুলো: দশমিক বিন্দুকে আরও এক অঙ্ক সরাই। 2 নিচের হিসাবগুলো কিভাবে করব আলোচনা করি। তিন 16 গুণ 3.14 হিসাবটি কিভাবে করা যায় তা আলোচনা করি। 3 উপরে নিচে গুণ করো। 4 নিচের হিসাবগুলোতে কি ভুল আছে তা ব্যাখ্যা করো এবং সংশোধন করো। 7.7 দশমিক সংখ্যা দিয়ে ভাগ। ডান পাশের চিত্র অনুযায়ী ক এবং খ দুইটি লোহার দণ্ডের প্রত্যেকটির ওজন 12 কেজি, কিন্তু তাদের দৈর্ঘ্য ভিন্ন। প্রত্যেক লোহার দণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করি। 1 লোহার দণ্ড ক এর প্রতি মিটারের ওজন। আমরা ভাগ প্রক্রিয়ায় লোহার দণ্ড ক এর প্রতি মিটারের ওজন নির্ণয় করতে পারি। ওজন ভাগ দৈর্ঘ্য সমান প্রতি মিটারের ওজন। অতএব নির্ণয় ওজন 4 কেজি। 2 লোহার দণ্ড খ এর প্রতি মিটারের ওজন। লোহার দণ্ড ক এর ন্যায় ওজন ভাগ দৈর্ঘ্য, এভাবে আমরা প্রতি মিটারের ওজন নির্ণয় করতে পারি। গাণিতিক বাক্য। রেজার ধারণা 2.4 মিটার হল 0.1 মিটারের 24 একক। লোহার দণ্ড খ এর 0.1 মিটারের ওজন হল 12 কেজি এর 24 ভাগের 1 অংশ, অর্থাৎ 12 ভাগ 24 সমান 0.5 কেজি। লোহার দণ্ড খ এর 1 মিটারের ওজন, এটি 0.1 মিটারের ওজনের 10 গুণ, অর্থাৎ 0.5 গুণ 10 সমান 5 কেজি। সুতরাং 12 ভাগ 2.4 সমান 5 কেজি। অতএব নির্ণেয় ওজন 5 কেজি। মিনার ধারণা
লোহার দণ্ড খ এর 24 মিটারের ওজন 2.4 মিটারের 10 গুণ, অর্থাৎ 12 গুণ 10 সমান 120 কেজি। সুতরাং 1 মিটার লোহার দণ্ডের ওজন 120 কেজি, এর 24 ভাগের 1 অংশ। সুতরাং 120 ভাগ 24 সমান 5 কেজি। সুতরাং 12 ভাগ 2.4 সমান 5 কেজি। অতএব নির্ণেয় ওজন 5 কেজি। 1. শূন্যস্থান পূরণ করো। 2. লোহার দণ্ড গ এর দৈর্ঘ্য 0.8 মিটার এবং ওজন 12 কেজি। উপরের রেজা অথবা মিনার ধারণা ব্যবহার করে লোহার দণ্ড গ এর প্রতি মিটারের ওজন নির্ণয় করো। 3. ভাগ করো। 1. নিচের হিসাবগুলো করি। ভাগফল হিসেবে আমরা কি পাই? সমাধান। এই তিনটি হিসাবে একই ভাগফল পাই। এই হিসাবগুলোর ক্ষেত্রে নিম্নোক্ত সম্পর্ক রয়েছে। ভাগের বৈশিষ্ট্য। ভাগের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগফল একই হয়। 4. 5.16 ভাগ 12 সমান 0.43 এই গাণিতিক বাক্য ব্যবহার করে হিসাব করো। 3. একটি পাত্রে 1.6 লিটার রং আছে এবং এর ওজন 2.4 কেজি। প্রতি লিটার রঙের ওজন নির্ণয় করি। গাণিতিক বাক্য। ওজন ভাগ আয়তন সমান প্রতি লিটারের ওজন। সমাধান। 1.6 এবং 2.4কে 10 দ্বারা গুণ করলে ভাগফল একই থাকে। 1. 4.65 ভাগ 1.5 এবং 2.16 ভাগ 0.24 কিভাবে হিসাব করব আলোচনা করি। ভাজ্য এর যে স্থানে দশমিক বিন্দু আছে সেই স্থানেই দশমিক বিন্দু বসাই। ভাজ্য এবং ভাজক উভয়কে 100 দ্বারা গুণ করে ভাজক 0.24কে একটি পূর্ণ সংখ্যা 24-এ রূপান্তরিত করি। 5. 2 ভাগ 1.25 ভাগটি কিভাবে করা যায় তা আলোচনা করি। 5 ভাগ করো। 6 উপরে নিচে ভাগ করো। 7 নিচের হিসাবগুলোতে কি ভুল আছে ব্যাখ্যা করো এবং তা ঠিক করো। 8 একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 29.4 বর্গমিটার, এর প্রস্থ 8.4 মিটার হলে দৈর্ঘ্য কত? 1
গুণ করো। 2 গুণ করো। 3 নিচের হিসাবগুলোর কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে? 4 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 5 একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়। 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? 6 একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। রেজার ওজন 36.5 কেজি। তার ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। 8 শূন্যস্থান পূরণ করো। 9 ভাগ করো। 10 ভাগ করো। 11 ভাগ করো। 12 নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে? 13 একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 14 একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার। এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। 15 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো।